গত রমজানের ঈদে যারা আমার ঈদের শপিং এর ফার্স্ট লিস্টে ছিল, আমি এই ঈদে তাদের লাস্ট লিস্টেও নেই। হয়তো তাদের সাথে আমার সম্পর্কটা, আমার ভালোবাসা ছিল, তাদের ছিল স্বার্থের, যেটা আমি কখনোই বুঝতে পারিনি। প্রত্যেকটা সম্পর্কের ভিতরে কেন জানি গিভ অ্যান্ড টেক শব্দটা চলে আসে। আর আমি যাদেরকে ভালোবাসছি তারা হয়তো আমার সাথে কোনো না স্বার্থের জন্যই সম্পর্ক রাখছিল, যেটা স্বার্থ হাসিল হয়ে গেছে, তাই আমি তাদের ফার্স্ট লিস্টে নেই। বলতে গেলে একদিক থেকে খারাপ লাগলেও আরেক দিক আমার খুবই ভালো লাগে, কারণ আজকের এই খারাপ দিনটা যদি আমার না আসতো তাহলে আমার স্বার্থের সম্পর্কগুলো কখনো উদ্ঘাটন করতে পারতাম না। এই যে একটা কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কিন্তু ভাবতে অবাক লাগে যে আমি জীবনের গুরুত্বপূর্ণ সময়, আমার অর্থ কাদের পিছনে ব্যয় করছি। এরাই কি ওরা? আচ্ছা, এতটুকু স্বার্থতে কি ওদের এই জীবনটা পার হয়ে যাবে? ওদের কি কখনো ভালোবাসার প্রয়োজন নেই? ওরা কি কখনো চিন্তা করে না যে অপর পাশের মানুষের একটা মন আছে, ওরও একটা চিন্তা ভাবনা আছে, ও তো একটা মানুষ। আমি এইসব বিষয় নিয়ে যত ভাবি আর তত অবাক হয়ে যাই। আসলে কি আমি বোকা? এই কঠিন সমাজে তো আমি মানুষ হতে পারলাম না কারোর সাথে চিট করতে, মিথ্যা বলতে। এইসব ভাবতে ভাবতে যখন আমি নিজের দিকে তাকাই, তখন আমার ইচ্ছে করে আমি একান্তই সারা জীবন শুধু একলা কাটাই। না থাকুক এই স্বার্থের সম্পর্ক। এই ছোট্ট জীবনে আমি যাদের উপকার করেছি, আমি তাদের কখনো বিপদে পাশে পাইনি। ছোট্ট জীবনে যাদের কাছ থেকে আমি অবহেলিত হয়েছি তাদের আমি সারা জীবন মনে রাখব, যাতে করে ভবিষ্যতে আমার চলতে সমস্যা না হয়। তবে আমার সাথে যারা এই ব্যবহারগুলো করছো, তারা মনে রেখো, সময় বদলায়, শুধু সময় আর অপেক্ষা। তবে তোমাদের কাছে আমার গুরুত্ব আর আমার উপস্থাপনটা আমি বুঝতে পারছি যে আমি তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলাম। তবে জীবনে এরকম খারাপ সময় আরো অনেকবার আসা উচিত, কারণ কিছু মানুষের কাছ থেকে নিজেকে চিহ্নিত করার জন্য। ওই যে একটা কথাই আছে না, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আপনার পাশে কিছু মানুষ থাকার যেতে না থাকাই ভালো, সেটা কিন্তু সময়ে বুঝিয়ে দেয়। তার সাথে এরকম আচরণ করবেন না যে আচরণটা আপনি নিজেই নিতে পারবেন না। সো মানুষকে হেল্প না করতে পারেন কিন্তু অবহেলা